হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি আজকে শিয়ালদা স্টেশনে এসেছি আবার, কারণ মেয়ে বাইরে গেছিল, একটা কাজেতে নয়ডাতে গেছিলো, আবার চলে আসছে। সেই নিতে এসেছি আজকে সকালবেলা। সেই ওয়েটিং আর কি, ওয়েটিং মানে কি, আমি ওই ইয়েতে পার্কিংয়ে বসে আছি। আমি আর যাই না, আমি ওর ভেতরে ঢোকার ইচ্ছে থাকে না, আনতে গেছে। আচ্ছা, আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে এই যে আমি কালো কাপড়টা পরেছি, এটা অ্যাকচুয়ালি আমি কোনো অর্ডার দিইনি মানে কি, অনলাইনে অন্য অর্ডার দিয়েছিলাম। আম, আর কি শাড়িও ছিল না, ওটা মনে হয় আমার কুর্তি কুর্তি ছিল মনে হয়। কী হয়েছে, হুম, কুর্তি ছিল, সেটা তো আসেনি। এবার তার বদলে এই কালো শাড়ি, এবার দুটো জিনিস ছিল। কে ফরজারি করেছে আমি জানি না। আমি দিয়েছিলাম ফ্লিপকার্টে অর্ডার, কিন্তু ফ্লিপকার্ট থেকে মালটা আসেনি। তারা কি করে আমার অ্যাড্রেস, কি করে সব কিছু জেনেছিল জানি না। দুটো এরকম কুর্তির অর্ডার দেওয়া ছিল, 750 করে দুখানা ছিল। হ্যাঁ, আগের বছর হয়েছে ঘটনাটা। এবার এবার দুটো প্যাকেট এসছে। আমার মেয়ে, তখন ছোট মেয়েকে বললাম যা গিয়ে মালটা কি এসছে দেখ, ডেলিভারি নিয়ে। আমি খেয়াল করিনি, কারণ আমি জানি সবই তো 700 750 ওই রকমই এসছে। কিন্তু ও আর খেয়াল করেনি যে ওটা ফ্লিপকার্টের ডেলিভারি নয়। ঠিক আছে, এবার মালটা যখন আর কি দিয়েছে, তখন ও পেমেন্ট করেছে এরকম 650 করে মনে হয় ছিল। 1300 টাকা বললো, দুটো প্যাকেট এসছে, নেবেন। তো ও জানে মায়ের তো ডেলিভারি আছে, তা মায়েরই হয়তো কিছু অর্ডার ফর্ডার দিয়েছে, সেইগুলো ডেলিভারি আছে, তা ওকে বলেছি নিতে। আর ও গিয়ে, আমি দোতলায় ছিলাম, ও একতলায় গিয়ে পেমেন্ট করে আর মালটা নিয়ে নিয়েছে। হ্যাঁ, নিয়েছে। এবার আগে তো পেমেন্ট করতে হয়, আমার সিওডি করা ছিল, কিন্তু দেখতে তো দেয় না। আগে জিনিসটা নিতে হবে, তারপর ওরা তুমি খুলে দেখো, এই দেখো, তারপর রিটার্ন করো, এই করো। আর আমি তো অন্য জায়গা থেকে মাল অর্ডার দিইনি, আমি জানি ফ্লিপকার্টেরই এসছে। এবার ও ভুল করেছে যেটা, সেটা হচ্ছে ও প্যাকেটের গায়ে দেখেনি ওটা ফ্লিপকার্টের কেনা। ঠিক আছে, এবার মালটা নিয়ে নিয়েছে। মালটা নিয়ে নেওয়ার পরে আমি বলি, নেওয়ার পরে ওপরের প্যাকেটটা তো ওরা অনেক জায়গা থেকে মানে ওটা নাবা করে, রাখে রাস্তায় ফাস্তায় রাখে বলে, আমি বলি সবসময় ওপরের প্যাকেটটা ফেলে দিবি, ফেলে দিয়ে জিনিসটা রাখবি, তারপর পরে যা দরকার হবে, যেগুলো কাচার থেকে অনেক সময় অনেক জিনিসই আমি কেচে নিই আবার, কারণ অনলাইনের ব্যাপার, কত রকমের ইয়ে থাকে, সেই জন্য আমি অনেক জিনিসই আবার কেচে নিয়ে তুলি। তা সেই জন্য তো আমি বললাম যে ওপরে প্যাকেটটা ফেলে দিয়ে তুই রেখে দে, রেখে দিয়ে তারপরে ও ওপরে প্যাকেটটা ফেলে দেওয়ার পরে দেখেছে ট্রান্সপারেন্ট যে প্যাকেটটা, তার মধ্যে দেখেছে কালো, দুটোতেই দেখছে কালো। ও তখন ছুটে এসছে আমার কাছে যে মা তুমি কালো রঙের কিছু অর্ডার করছো? আমি বললাম না তো, কালো রঙের কোনো কিছু অর্ডার করিনি তো। বলছে একবার দেখে যাও না, কীরকম একটা অড লাগছে। তারপর আমি গেছি, গিয়ে দেখি কালো রঙের দুটো থান আর কি। হ্যাঁ, বুঝেছো, শাড়িও পুরোপুরি নয়, শিফন। হ্যাঁ, শিফনের মতো কাপড়ের কোয়ালিটিটা, দুটো থান এরকম ছিল দুটো প্যাকেটে। হ্যাঁ, এইরকম পুরো কালো তো আমি কিনলে কেউ পুরো কালো এরকম কিনবো? আমার তো কিছু তারই মধ্যে কাজ করা থাকবে, এটার মধ্যে। এবার এইরকম দিয়ে চলে গেছে। এর সঙ্গে সঙ্গে যে ফোন নাম্বারটা থেকে ফোন করেছিল, বাড়িটা কোথায়, এই কোথায়, এইগুলো জানার জন্য তাকে ফোন করতে, সে সব কত কথা বলে তারা আর এলো না। এসে মালও নিয়ে গেল না, টাকাও ফেরত দিল না। তখন আর কী করবো মনের দুঃখেতে, দুটো কাপড়ের মধ্যে একটা কাপড়কে, দুটো কাপড়ই লাস্টে ফলস পিকো করলাম। মানে 5-6 মিটারের ছিল, 6 মিটার করে না 5 মিটার করে ছিল। এবার ফলস পিকও করালাম।
ফলস পিকো করে আমি একটা পরি আর কি, পরেছিলাম, আর আজকে আবার পরলাম একটা। আর আর একটা রেখে দিয়েছি, ভেবেছি এটা যেমন কালো পুরো ধান পরছি আর একটাতে একটু কাজ ফাজ করে নেবো, নাহলে দুটো একই রকম কালো কী করবো, একই রকম বলে। তা আমি এটা পরে আমাদের স্কুলের একটা ছিল আর কি, পিকনিকে বলো বলো মানে এতে জুতে আর কি, বাচ্চাদেরকে যেমন ঘুরতে আমরা নিয়ে যাই বছরে, সেখানে নিয়ে গেছিলাম। আর ওই মিউজিয়াম, আলিপুর মিউজিয়ামে নিয়ে গেছিলাম, এই কাপড়টা পরেই তখন চলে গেছি। হ্যাঁ, সেখানে তখন আবার লাল ব্লাউজ পরেছিলাম। এবার আমাদের স্কুলে যে কাজের বউটা ছিল, সেও গেছিলাম বাচ্চাদেরকে ধরা টরা করার জন্য, তাকেও নিয়ে গেছিলাম। এবার মনের দুঃখের কথা আর কি, সবাইকে বলছি যে এই কাপড়টাই সেই কাপড়, তো এইরকম আমাকে করে দিয়ে গেছে বলে। আমি আবার কি করেছি, এতটাই মনে কষ্ট হয়েছে, ওই রকম 450 করে যে দুটো আর কি ফ্লিপকার্টে অর্ডার করেছে, সেই দুটোকেও ক্যান্সেল করে দিয়েছি। আর দূর, এটা তো আননেসেসারি আমাকে নিতে হলো না, টাকাটা একটা ব্যালেন্স চাই বলে আমি ওই দুটোকে ক্যান্সেল করে দিয়েছি, নিয়ে আর অর্ডারটা, মানে ফ্লিপকার্টের ওটা ক্যান্সেল হচ্ছে। আর এটা কে করলো ভগবান জানে। আমার যেটা ধারণা, ফ্লিপকার্টে যে ছেলেগুলো ডেলিভারি করছে পুরো নাম ঠিকানা জানে, তারাই কিছু একটা কায়দা করে কোনোভাবে আর কি এরকম অর্ডার নিজেরাই প্লেস করে, এই ঠিকানায় নিজেরাই অর্ডার প্লেস করে দিয়ে দিয়েছে। আর এত মাল নেওয়া হচ্ছিলো তখন, বড় মেয়ে ছোটো মেয়ে আমার সব মাল পরপর নেওয়া হয়েছে অনলাইনে। তখন আর কি ব্যাস আমি ভাবলাম যে আর ও দেখে বুঝেই করেছিল, কারণ আমার মালগুলো তখন আসছিলোই 600-700 করে, 600-700 টাকার মালগুলোই আসছিল। ও তখন ওই খেয়াল করে মনে হয় ওরাই করেছে, নাহলে নাম ঠিকানা ওরম পরিষ্কার জানবে কী করে বলো, নাম ঠিকানা ফোন নাম্বার, তো ওরা নিজেরাই অর্ডার প্লেস করে দিয়েছে, টাকাটা ওদের ঘরেতেই গেল। ওই মনে হচ্ছে ওই ছেলেগুলোই যারা আসে তারাই মিলেমিশে কিছু একটা করেছে, কিন্তু কিছু করার নেই, আমি তো তাকে ধরতে পারবো না। সে আজও ফ্লিপকার্টের অর্ডার দিলে সে মাল ডেলিভারি করে। এখনও অনেকটা চেক করে নিই, মানে একটু 19-20 মনে হলেই বলি না, কিছু একটা করি আর কি, দেখবো প্যাকেট দেখবো, দেখতে দেয় না তাও আর কি। ফ্লিপকার্টে নামটা লেখা আছে, কারণ ফ্লিপকার্টে নাম লেখা থাকলে কী হবে প্যাকেটে গায়ে, তাহলে সেটা কিন্তু ডেলিভারি তোমার খারাপ হলেও না ফেরত দিয়ে দেয় টাকা। আমারই তো এই বছরেই রিসেন্ট তোমার 3টে না 4টে প্রোডাক্ট আমার পছন্দ হয়নি, মালটা এসছে, আমি করে দিয়েছি, ফেরত দিয়ে দিয়েছি, দিয়ে টাকা পেয়ে গেছি। আচ্ছা, এবার যেটা বলতে সেই ওখানে আলিপুর মিউজিয়ামে গেছে, এবং কাজে বউটা গেছে, তাতে লাল ব্লাউজ পরেছিলাম। হ্যাঁ, আর আনলাম দেখো এরকম হয়েছে। তখন সে হঠাৎ করে বলছে, রাখিদি তোমাকে কিন্তু কি, হয়তো তোমার এটা ফরজারি হয়েছে, কিন্তু তুমি লাল ব্লাউজের সাথে এই শাড়িটা পরেছো, তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ বাবা, কমপ্লিমেন্ট ভালোই পেলাম, সুন্দর লাগছে দেখতে বলে। আচ্ছা ঠিক আছে, একটা ফোন আসছে, হ্যাঁ আমি আবার কথা বলছি, রাখলাম।